সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে পাওয়া যায়। একদিন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে খুতবা দিচ্ছিলেন। সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লাঠি নিয়ে দাঁড়ায়া গেছেন। সাইদ ডাকতে বলেন, আমিরুল মুমিনিন, একটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত খুতবা দিতে দিব না। সুবহানাল্লাহ বলেন। একজন যুবক লাঠি না দাঁড়ায় গেছে, কার সামনে? অর্ধ জাহানের প্রেসিডেন্টের সামনে লাঠি না দাঁড়ায় গেছে, বলছে একটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত খুতবা দিতে দিব না। আজকে রাষ্ট্রপ্রধান তো দূরের কথা, একজন মেম্বারের সামনে খাড়া হয়ে সোজা হয়ে কথা বলার ক্ষমতা কারো আছে? অথচ অর্ধ জাহানের প্রেসিডেন্টের সামনে দাঁড়ায় বলছে, তা আবার লাঠি নিয়ে একটা প্রশ্নের জবাব দিবেন, তারপরে খুতবা দিবেন, নইলে খুতবা দাও বন্ধু। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের সাহস দেখে বললেন, যুবক বলো তোমার কি প্রশ্ন? তোমার প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আমি ওমর খুতবা দিব না। সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, খলিফাতুল মুসলিমিন শোনেন, আপনি আমাদের খলিফা, আপনাকে নির্বাচিত করেছি আমরা। সুতরাং কোরআন এবং হাদিস দিয়ে যদি আপনি রাষ্ট্র চালান, আর যদি কোরআন এবং হাদিস ব্যতি রেখে নিজের মন গড়া মতভেদে রাষ্ট্র চালান, তাহলে আপনার কোনো আদেশ আমরা মানব না, বরং তা নয়, এই লাঠি দিয়ে আপনার ফয়সালা করা হবে। সুবহানাল্লাহ বলেন। নবীর আদর্শে এমন আদর্শিত তারা ছিল যে একজন ব্যক্তি লাঠি নিয়ে রাষ্ট্রপ্রধানের সামনে দাঁড়ায় গেছে, তারপর আবার মুখে মুখে তর্ক করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাইদ ইবনে আমের আল জুমাহি শোনো, এক ফোঁটা শরীরে রক্ত থাকা পর্যন্ত আমি ওমর আল্লাহর নবীর আদর্শ থেকে কখনো বিচ্যুত হব না। তোমরা আমার জন্য দোয়া করবা, কোরআন এবং সুন্নাহ দিয়ে আমি রাষ্ট্র পরিচালনা করব। সুবহানাল্লাহ বলে। আরে ওই সমাজই তো শান্তি, যেই সমাজ কোরআন আর সুন্নাহয় চলে। সুবহানাল্লাহ বলবেন না? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাইদ ইবনে আমের আল জুমাহি শোনো, তোমার সাহসিকতা দেখে, কোরআনের প্রতি এত ভালোবাসা দেখে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। অনেক দিন হলো হিমসের একটা গভর্নর দরকার। হিমস তথা কুফা নগরীতে একটা গভর্নর দরকার। ওরা একটা গভর্নর চাচ্ছিল, কিন্তু ভালো কোনো লোক আমি পাচ্ছিলাম না। আজকে তোমাকে আমার মনে ধরেছে, মনের মতো লেগেছে। সাইদ ইবনে আমের আল জুমাহি শোনো, তোমাকে আমি হিমসের গভর্নর বানায়া পাঠাতে চাই। সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফা শোনেন, আপনি যদি আমাকে স্বাধীনতা দান করেন, তাহলে আমি বলতে চাই আমি নেতা হয়ে মরতে চাই না, আম জনতা হয়ে মরতে চাই। কারণ নেতার জবাবদিহিতা আল্লাহর কাছে বেশি, আম জনতার অত জবাবদিহিতা নাই। এই জন্য আল্লাহর নবী বলেন, তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল, আর প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করা হবে। যে বান্দা পরিবারের দায়িত্ব প্রধান, পরিবারের কর্তা, তাকে পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সমাজপতিকে সমাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্র সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সমস্ত জনগণের হক আদায় করতে পেরেছে কিনা জিজ্ঞাসা করা হবে। সাইদ ডেকে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনেন, যদি আপনি আমাকে স্বাধীনতা দেন, তাহলে আমি বলবো আমি ওই গভর্নরের পদ নিব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাইদ, তুমি কি জানো না আল্লাহ তাআলা বিধান দিয়েছেন আল্লাহর আনুগত্য করবা, তার রাসূলের আনুগত্য করবা, এবং যারা নেতা কোরআন সুন্নাহ মেনে যারা চলে তাদের আনুগত্য করা ফরজ। তুমি কি জানো না? সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফা, আল্লাহর ওই বিধানকে আমি ভুলে যাই নাই। তবে যদি আপনি আমাকে খলিফা হয়ে আদেশ করেন, বাধ্য করেন, আমি সাইদ ইবনে আমের আল জুমাহি হিমসের গভর্নর হতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমরা ক্ষমতা পাওয়ার জন্য টাকা বিলাই, কিসমত বিড়ি 5000, আর সাহাবী বলছে আমি ক্ষমতা নিতে চাই না, আম জনতা হয়ে মরতে চাই। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফুরাত নদীর কিনারায় একটা পিপিলিকা যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায়, আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। ক্ষমতা তো সোজা জিনিস না। এই জন্য সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে চাইলেন না, কিন্তু খলিফা রাষ্ট্রপ্রধানের আদেশ তাকে মানতেই হবে, এটা ফরজ। এই জন্য তিনি চলে গেলেন।
সম্মানিত বন্ধুগণ, আমার সংক্ষেপ করে করে বলছি, সময় যেহেতু খুব কম। সাঈদ ইবনে আমের আল জুমাহি হিমসে চলে গেলেন, কুফা নগরীর গভর্নর হিসেবে চলে গেলেন। কিছুদিন পরে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখলেন, ও হিমসের জনগণ, হিমসের গভর্নর, তোমাদের এলাকায় কোন কোন ব্যক্তি গরিব একটা তালিকা দাও, এখান থেকে আমি কিছু ত্রাণ পাঠাতে চাই, ভাতা পাঠাতে চাই। সাঈদ ইবনে আমের আল জুমাহি চিঠিখানা পড়লেন, জনগণকে বললেন, তোমাদের মধ্যে তোমরাই দেখো কে কে গরিব, খুঁজে খুঁজে একটা তালিকা তৈরি করো। তালিকা তৈরি করে খলিফা ওমরের কাছে পাঠাইয়া দিল। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তালিকা দেখলেন, দেখেন প্রথমে একটা নাম লেখা আছে সাঈদ ইবনে আমের আল জুমাহি, এরপর অনেকগুলো নাম লেখা আছে। ইতিহাসের কিতাবে লেখে প্রায় 100 থেকে 150 জন গরিব ব্যক্তির নামের তালিকা ওমরের হাতে। জিজ্ঞাসা করলেন, তোমরা যারা চিঠি নিয়ে এসেছো, এই যে 1 নম্বরের নামটা দেখা যায় সাঈদ ইবনে আমের আল জুমাহি, এই লোকটাকে? বার্তাবাহক লোকগুলো বললেন, খলিফাতুল মুসলিমিন শোনেন, যেই ব্যক্তিকে আপনি কিছুদিন আগে হিমসের গভর্নর, আমাদের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন, ওই লোকটাই হলো সাঈদ ইবনে আমের আল জুমাহি, অভাবীদের তালিকার 1 নাম্বার লোক। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীজি বলেন, এমন ভাবে দুনিয়াতে তোমরা টিকে থাকো যেরকম একজন মুসাফির টিকে থাকে। বন্ধুগণ, আমার একজন গভর্নর ইচ্ছা করলেন টেবিলের উপর দিয়া, টেবিলের নিচ দিয়া, ডানে বামে, মাথার উপর দিয়া, পায়ের নিচ দিয়া অনেক কিছু আমদানি করতে পারতো, এমনকি খাটের নিচে সরিষার তেল, সয়াবিন তেল রাখতে পারতো, পারতো না? কিন্তু এমন ভাবে জীবন যাপন করেছে, অভাবীদের লোকদের মধ্যে 1 নাম্বার তালিকা। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন। ওই বার্তাবাহক গুলোকে বললেন, তোমরা দাঁড়াও। বাইতুল মাল থেকে 1000 স্বর্ণ মুদ্রা সাঈদ ইবনে আমের আল জুমাহির জন্য পাঠায়া দিলেন। সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হলো, সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। স্ত্রী ডেকে বললেন, কি হয়েছে? আমাদের খলিফা কি মারা গেছে নাকি? সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকে বলেন, বিবি রে, আমাদের খলিফা মারা যায় নাই। বলে, তাহলে কি খলিফার কেউ আত্মীয় স্বজন মারা গেছে নাকি? বলে, না। তাহলে কি হয়েছে? আমের আল জুমাহি ডেকে বললেন, স্ত্রী আমার, আমি যে জনগণের খাদেম, জনগণের খেদমত করি, এই জনগণের খেদমত করার কারণে আল্লাহ তাআলা খলিফার মাধ্যমে আমার কাছে হাদিয়া পাঠাইয়া দিয়েছেন। ও বিবি আমার, আমি তো জনগণের খেদমত করি আল্লাহকে খুশি করার জন্য। এই দুনিয়াতে তো হাদিয়া নেওয়ার জন্য না, দুনিয়াতে প্রাধান্য নেওয়ার জন্য না, দুনিয়াতে যশ খ্যাতি করানোর জন্য না। এই দুনিয়াতে আমি বিনিময় নিতে চাই না, আমি বিনিময় নিতে চাই আখিরাতে। সুবহানাল্লাহ বলে। নবীর আদর্শে আদর্শিত হয়ে কেমন গভর্নর তারা হয়েছিলেন। নিজের যা কিছু আছে সব কিছু সম্পদ আদি যা আছে জনগণকে দিতেন। আর এখন যা আছে জনগণের, এখন সব হলো নেতার। কথা বলে না কেন? সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবি আমার শোনো, 1000 স্বর্ণ মুদ্রা জনগণের খেদমত করার কারণে হাদিয়া স্বরূপ আমার কাছে এসেছে। বিবি তুমি সাক্ষী থাকো, এই 1000 স্বর্ণ মুদ্রা আমি জনগণের মাঝে বিলাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। নেতা হলে এমন নেতা হওয়া লাগবে, নিজের পকেট আর পেট পুরা নয়, জনগণকে আগে দিতে হবে, তারপর বাঁচলে খাবো, না বাঁচলে নাই। কথা ঠিক আছে? নেতা হলে এমন নেতা হওয়া লাগবে, তাহলে এই কালে কিছু পাবেন, ওই কালেও কিছু পাবেন। কথা বোঝেন নাই? সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন প্রণালী এই ছিল। খলিফার কাছে খবর চলে গেল, আপনার সেই হাদিয়া সাঈদ গ্রহণ করে নাই, নিজে নাই, পরকালে আল্লাহর কাছে এই খেদমতের বিনিময়ে চায়, সমস্ত স্বর্ণ মুদ্রা দান করে দিয়েছেন। খলিফা শুনে অবাক হয়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি খলিফা ওমর হিমসের একজন শাসক, হিমসের একজন গভর্নর নিযুক্ত করেছি, ওই গভর্নরটা তাকওয়া ভীরু। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর কাছে ওই ব্যক্তির দাম বেশি যার অন্তরে আল্লাহর ভয় বেশি। সুবহানাল্লাহ বলেন। অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, জনগণের সম্পদ মেরে খাওয়া যাবে,
অন্তরে যদি ভয় থাকতো কারো সম্পদ আমরা তো মেরে খাওয়া দূরের কথা, পুঙ্খানু রূপে কারো হক সম্পদ আদি আমরা বিলিয়ে দিতাম। কিন্তু এখন এমন অবস্থা হয়ে গেছে, নিজেও খায়, নিজের পরিবারের লোকদেরও খাওয়ায়। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের ওই গভর্নরকে পরীক্ষা করার জন্য নিজে একবার হিমসে গেলেন। কারণ হিমসের জনগণের একটা স্বভাব ছিল, রাষ্ট্রপ্রধানের খালি ভুল ধরা। কি ধরা? যেন তেন মানুষের ভুল ধরা না, রাষ্ট্রপ্রধানের ভুল ধরা। আমার ভাইরা আপনার একটু বলেন তো, রাষ্ট্রপ্রধানের ভুল ধরা তো দূরের কথা, কোন ছাতিপাতি নেতার ভুল যদি আমরা ধরতে চাই বাইরে থাকা যাবে? একটু জোরে বলেন, থাকা যাবে? আপনি থাকতে পারবেন? অথচ তাদের স্বভাব কি ছিল? রাষ্ট্রপ্রধানের ভুল ধরা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন ওই হিমসের জনগণ শুধু তাদের রাষ্ট্রপ্রধানের ভুল ধরে। এবার সরজমিনে গিয়ে দেখি তো আমার যে খলিফা, আমার যে গভর্নর আমি পাঠিয়েছি, এই সাঈদের বিরুদ্ধে তাদের অভিযোগ আছে কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই গেলেন। যাওয়ার পরে লোকজনদের সাথে কথা বললেন, মত বিনিময় করলেন। লোকগুলো ডেকে ডেকে বললেন, খলিফাতুল মুসলিমিন শোনেন, আপনি যে গভর্নর বানিয়ে এখানে পাঠিয়েছেন তার একটা নয়, দুইটা নয়, দোষ হলো 4টা। কয়টা? কথা বলতে হবে, কয়টা? গভর্নরের দোষ ধরে জনগণ, তা আবার কয়টা? একটা ধরলেই বাইরে থাকা যেত না, ধরছে কয়টা? 4টা। খলিফাতুল মুসলিমিন বলেন, কি ব্যাপার? এত সুন্দর একদম তাকওয়াবান গভর্নর তোমাদের জন্য নিযুক্ত করে পাঠালাম, গরিবের মধ্যে 100 জনের মধ্যে 1 নম্বর তালিকা যার, ওই ব্যক্তির বিরুদ্ধেও তোমাদের অভিযোগ 4টা। কি কি অভিযোগ? সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বললেন, সাঈদ ইবনে আমির আল জুমাহি, এই জনগণের সামনে তোমার আমি আসামির কাঠগড়ায় দাঁড় করালাম, আমি খলিফাতুল মুসলিমিন ওমরের সামনে জনগণের 4টা অভিযোগের জবাব দিয়ে যাবা। খলিফা বললেন, জনগণ তোমরা বলো, প্রথম নাম্বার অভিযোগ কি? রাষ্ট্রের জনগণ বললেন, খলিফা আমাদের গভর্নরের বিরুদ্ধে প্রথম নাম্বার অভিযোগ হলো সাঈদ ইবনে আমির আল জুমাহি অফিসে আসার সময় একটু দেরি করে আসে। দোষ আছে না নাই? এটা দোষ না? 1 নাম্বার দোষ, অফিস আসতে দেরি করে। 2 নাম্বার দোষ, আমাদের এই গভর্নরকে রাত্রিবেলায় যদি ডাক দেই, ডাকে সাড়া দেয় না। 3 নাম্বার দোষ হলো মাসে 1 দিন আমাদের সাথে রাতে এবং দিনে কোনোভাবেই দেখা দেয় না। 4 নাম্বার অভিযোগ হলো মাঝে মাঝে আমাদের গভর্নর অচেতন হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, আমাদের চিনতে পারে না। 4টা অভিযোগ দায়ের করে দিল। এবার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাঈদ তোমার বিরুদ্ধে 1 নম্বর অভিযোগ দায়ের করা হয়েছে, তুমি কেন অফিস আসতে দেরি করে আর জবাব দাও। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, খলিফা শোনেন, আমার বাড়িতে কাজের কোনো লোক নাই, আমি গভর্নর নিজের হাতে আটা দিয়ে খামির বানাই, আমার স্ত্রী অসুস্থ, নিজের হাতে রুটি বানাই, রুটি তৈরি করার পরে নিজে খাই, স্ত্রীরে খাওয়াই, তারপরে আমি রাজকার্যে চলে আসি, এই জন্য দেরি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। একজন গভর্নরের বাড়িতে চাকর নাই, অথচ দেখেন একজন সামান্য ছাতিপাতে নেতার বাড়িতে 50টা চাকর, অথচ গভর্নরের বাড়িতে চাকর নাই, নিজের হাতে রুটি বানায়। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, খলিফা ডেকে ডেকে বললেন, সাঈদ তোমার বিরুদ্ধে 2 নম্বর অভিযোগ হলো রাতের বেলায় তুমি কেন মানুষের সাথে দেখা দাও না, তোমার জনগণের সাথে কেন দেখা করো না। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফা সারা দিন আমি আমার জনগণকে দেই, রাত্রিটা জনগণের জন্য রাখি না, ইবাদতের জন্য আমি আমার আল্লাহর জন্য রাখি। সুবহানাল্লাহ বলেন। দিন আমি জনগণের জন্য দেই, রাত্রি তাহাজ্জুদে কাটে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য একজন মুমিনের দৈনিক 6 ওয়াক্ত নামাজ হওয়া উচিত। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি একজন মুমিনের তাহাজ্জুদ নামাজের দরকার আছে না নাই? এ জোরে বলতে হবে, আছে না নাই? কোন মুমিন বান্দা যদি প্রতিনিয়ত তাহাজ্জুদের সালাত আদায় করে, আল্লাহ তাআলার এত নিকটবর্তী হয়ে যায়, তাহাজ্জুদের কারণে বান্দা যা চায় চাইতে দেরি, আল্লাহর দিতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলে। তাহাজ্জুদ পড়া যাবে তো? এবার খলিফা বললেন, সাঈদ
তোমার বিরুদ্ধে 3 নম্বর অভিযোগ দায়ের করা হয়েছে। প্রতি মাসে একদিন, রাতেও নয় দিনেও নয়, তুমি জনগণের সাথে সাক্ষাৎ দাও না, এর কারণ কি? সাঈদ ইবনে আমের আল জুমাহি ডেকে বললেন, খলিফা, আমি রাষ্ট্রপ্রধান, আমি গভর্নর, আমার বাড়িতে কাজের কোনো লোক নাই, বাজার করার কোনো লোক নাই। ওই দিন মাসে একদিন আমি বাজার করি এবং আমার পরনে যেই জুব্বা দেখতে পান, এই জুব্বা ব্যতীত আমার আর কোনো জুব্বা নাই। মাসে একদিন এই জুব্বা খুলে আমি ধৌত করি, আর মাসে একদিন বাজার করার কারণে, এই 2টা কাজ করার কারণে জনগণের সাথে দেখা দিতে পারি না। সুবহানাল্লাহ বলে। একজন গভর্নরের জুব্বা মাত্র একটা, আর আমাদের মতো লোকের জুব্বা কয়টা? এমনও লোক আছে শুনছি একদিনে একটা পরে, ওইটা দ্বিতীয়বার পরে না। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এমন ভাবে জীবন যাপন করেছেন, ওনারা দুনিয়ার চাইতে আখিরাতকে বেশি প্রাধান্য দিতেন। সাঈদ ইবনে আমের আল জুমাহি যখন 3 নম্বর অভিযোগের জবাব দিলেন, এবার খলিফাটাকে বললেন, তোমার বিরুদ্ধে 4 নম্বর অভিযোগ, মনে আছে? 4 নম্বর অভিযোগ হলো, তুমি কেন মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাও, কাউকে চিনতে পারো না। সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেন, খলিফা, মাঝে মাঝে আমি অজ্ঞান হয়ে যাই, কাউকে চিনতে পারি না। এর কারণ হলো, আমি যখন মুশরিক ছিলাম, ইসলাম কবুল করি নাই, তখন আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করার চিত্র আমি চোখে দেখেছিলাম। ওই ঘটনা যখন আমার মনে পড়ে, আমি আর ঠিক থাকতে পারি না, অজ্ঞান হয়ে যায়। খলিফা বললেন, বলো তো, বলো কি সেই ঘটনা, কি কারণ? সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, খলিফা, মুশরিক অবস্থায় আমি দেখছিলাম হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে কাফের বেঈমানেরা তাকে একটা মরু প্রান্তরে নিয়ে আসলো, ঢাকঢোল পিটালো, লোকজনকে জড়ো করলো। লোকজন যখন জড়ো হয়ে গেল, অনেক লোকের জমায়েত হয়ে গেল, তার মধ্যে আমিও ছিলাম। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মুশরিকেরা বলছেন, তুমি যদি ইসলাম থেকে সরে না আসো, বাপদাদার ধর্ম পরিত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, ইসলাম যদি বাদ না দাও, আল্লাহর উপর নবীর উপর ঈমান যদি বাদ না দাও, আমাদের সেই মূর্তি, দেবদেবী, হবল্লাহ, মানত, উজ্জা, এগুলোর যদি ইবাদত তুমি না করো, তোমাকে আজকে শহীদ করে দেওয়া হবে, জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, খলিফা, ওই দিন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আমার জীবন চলে যাবে তবু ইসলাম ছেড়ে দেব না। সুবহানাল্লাহ বলে।